ধানের জমিতে লতি চাষ নাকি লতির জমিতে ধান চাষ, এটা কিন্তু এই জমিটা দেখলে মোটামুটি প্রশ্নের ভিতরে থাকাই যায়। তা আসলে এখানে লতি কচুর জমিতে ধান চাষও না, আবার ধানের জমিতে লতি চাষও না, দুইটার পরিপূরক। যেহেতু আমাদের এখানের মাতৃ গাছগুলো আমরা কেটে বিক্রি করে দিছি অলরেডি, শুধুমাত্রই লতি কচুর চারাগুলো আছে যেটা 10 মাস ওভার বয়সী। আর এই চারাগুলাই কিন্তু ডেলিভারির জন্য সর্বোচ্চ সেরা মানের চারা হবে, যেটা প্রত্যেকটা চারার গোড়াতে আপনি লতিও পাবেন। আর এই কারণেই কিন্তু ভিতর থেকে কিছু ধানের অবশিষ্ট অংশগুলো আমরা রোপণ করছি, এটা পরবর্তীতে এখানে পচানো হবে, যেন আপনার জৈব সারের যেই কাজটা সেটা কিন্তু আমাদের এই ধানের অবশিষ্ট যে খড়গুলা এইগুলা থেকে আমরা এই সারটা পাবো, যার জন্য কিন্তু মোটামুটিভাবে আমরা পরবর্তীতে আবার লতি কচু এখানে রোপণের জন্য এটা আগাম একটা প্রস্তুতি নেওয়া। তা যারা আছেন এই ধরনের ইউনিক চাষগুলো করতে যাচ্ছেন বা লতি কচু চাষ করতে যাচ্ছেন, যেহেতু বর্তমানে ধানের একটা উত্তম সময়, আর 1 মাস 1.5 মাসের ভিতরেই কিন্তু ফসলি জমিগুলা বাংলাদেশের মোটামুটি 80% জমি ফাঁকা অবস্থাতে পাওয়া যাবে। আর এই সময়টাতেই কিন্তু অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা এই ধরনের ইউনিক চাষগুলো করতে যাচ্ছেন। তো অবশ্যই প্রত্যেকটা ছোটোখাটো বিষয়গুলো জেনে বুঝে চারার চেনার যে বৈশিষ্ট্যগুলো এগুলো দেখে শুনে তারপরে চারাগুলো সংগ্রহ করবেন, প্লাস নতুন চাষের জন্য পরিকল্পনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।